জারণ বিক্রিয়া অথবা হলো বিজারণ বিক্রিয়া, মনে আছে কিনা? বিজারণ বিক্রিয়া এটা বলছিলাম। এখন আমাদের পরীক্ষাতে যদি এরকম কোশ্চেনটা দেয় যে ধরো দিয়ে দিল এরকম করে কোশ্চেনটা, আমি একটু লিখে দাঁড়াও বোঝানোর জন্য, যে এখানে বলে দিছে এরকম করে জারণ, এরকম করে হাইপেন দিয়ে বলছে বিজারণ। জারণ হাইপেন বিজারণ বিক্রিয়া বললে কাকে বলে, আমরা কি বলবো? এবার এটার সংজ্ঞাটা আমরা একটু দেখি। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের হ্রাস বৃদ্ধি ঘটে বা যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে, আমরা লিখতে পারি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ায় সহজ ভাষায় বলি সক্রিয় যোজনী হ্রাস বৃদ্ধি ঘটে। সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে, হ্রাস বৃদ্ধি ঘটে। দেখো কোন রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে তাকে জারণ, এরকম মাঝখানে একটা টান দিয়ে বিজারণ, বিজারণ বিক্রিয়া বলে। এবার কি ব্যাপারটা বুঝাইতে পারছি আমি? কাকে বলে সংজ্ঞাটা ক্লিয়ার কিনা? তাহলে কোন রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে তাকে জারণ বিজারণ বিক্রিয়া বলে। এখন সক্রিয় যোজনীটা কি সেটা এখন তোমরা জানো কিনা? জানো না? এবার আমি তোমাদেরকে একটু হেল্প করি, তোমরা একটু আমার সাথে মন দাও। ধরো তোমরা তো আয়রন এফি, আয়রনে কয়টা যোজনী শিখছো? এফিতে হ্যাঁ, আয়রনে কয়টা যোজনী শিখছি আমরা? একবার আয়রনের যোজনী 2 হয় আর একবার আয়রনের যোজনী কত হয়? 3। কখনো আয়রনের যোজনী 3, কখনো আয়রনের যোজনী 2। এবার এই যে এফ ই আর সেল পাশাপাশি রাখলাম, সেল এর যোজনী কত শিখছো? স্যার 1। তাহলে দেওয়ার দরকার নেই। আয়রনের যোজনী কত শিখছো? মনে করো যে 2, এই যে 2টা ব্যবহার করলাম এখানে। আর এফ ই সেল, এখানে সেল এর কত শিখছি আমরা? 1, দেওয়ার দরকার নাই। আর আয়রনে কত শিখছি? 3, এই যে 3। এবার আমি লাল কালি দিয়ে একটু মার্ক করে দেখো, এই যৌগে আয়রনে কত যোজনী ব্যবহার করছি আমরা? স্যার 2 ব্যবহার করছি। এই যে যৌগ গঠনের সময় যে যোজনীটা ব্যবহার হয়, যৌগ গঠনের সময় ব্যবহৃত যোজনী, এই ব্যবহৃত যোজনীর নাম হলো সক্রিয় যোজনী। এবার আর কোনো ভুল হবে? না স্যার। আচ্ছা, তাহলে এইবার আমি একটু সবুজ কালিতে মার্ক করে দাঁড়াও, তোমরা এটা বলতে পারো কিনা এইটাতে সক্রিয় যোজনী কত দেখো দেখি? 3। তাহলে আমরা যদি এবার রাসায়নিক বিক্রিয়াটা দেই এরকম করে, রাসায়নিক বিক্রিয়াটা কোনটা? এই যে লিখি, ধরো রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কোনটা লিখবো আমরা একটু দেখি। এইরকম করে এফ ই সেল 2, এইখানে আমরা একটা সেল 2 দিলাম, দিয়ে একটা তীর চিহ্ন দিলাম, এখানে লিখলাম এফ ই সেল 3। এবার দেখো তো, আমি এবার আগে লাল কালি দিয়ে মার্ক করি, এইটার মধ্যে এটার মধ্যে সক্রিয় যোজনী কত? 2। আর এইটার মধ্যে সক্রিয় যোজনী কত? 3। এই যে রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয় যোজনীর কম বেশি হলো কিনা? জি স্যার। একই মৌল, দেখো এটাও আয়রন এটাও আয়রন, তাহলে আয়রনে এখানে 2 আর এখানে আয়রনে 3। এরকম যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় সক্রিয় যোজনীর হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে সেই বিক্রিয়াটিকে আমরা বলতে পারি জারণ হাইপেন দিয়ে বিজারণ বিক্রিয়া। আমি দেখো যে সবুজ কালি বা সরি লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি, এরকম করে বলতে পারি। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি সক্রিয় যোজনের কি ঘটে? হ্রাস বৃদ্ধি ঘটে, তাহলে সেই বিক্রিয়াটার নাম কি হবে? জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া, মাঝখানে একটা হাইপেন থাকবে। ক্লিয়ার ঘটনা? আচ্ছা,
আচ্ছা, আমি গততে তোমাদেরকে যেটা শিখাইছিলাম সেটা একটু লিখি আপাতত, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আমরা গত ক্লাসে শিখছিলাম না এরকম করে যে ইলেকট্রন ত্যাগ করলে কি শিখছিলাম বলো দেখি? স্যার ইলেকট্রন ত্যাগ করলে জারণ। হ্যাঁ, ইলেকট্রন ত্যাগ করলে, ত্যাগ, এই যে ইলেকট্রন ত্যাগ করলে হলো জারণ। গুড। ইলেকট্রন ত্যাগ করলে জারণ, তাহলে দ্বারা আমি একটা কাজ করি, এইটা ইনভার্টেড তুলে দিই। ইলেকট্রন ত্যাগ করলে জারণ, আর ইলেকট্রন গ্রহণ করলে কি শিখছিলাম? বিজারণ। 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 বিজারণ এইটা শিখছিলাম। এবং আরেকটা জিনিস আমরা শিখছিলাম, এটা একটু অন্য কালিতে লিখি, দাঁড়াও, সেই কালিটা কোনটা, এটাতে লিখি। সেটা হলো যদি জারণ হয়, জারণ হলে আমরা বলছিলাম বিজারক, মনে আছে? জি জি স্যার। স্যার। আর একটা শিখছিলাম কি, বিজারণ হলে, বিজারক। বিজারণ হলে জারক, জি স্যার, জারক। এইটা শিখছিলাম। এইবার আমরা আরেকটা বিক্রিয়া এরকম শিখছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে সোডিয়াম যোগ ক্লোরিন দিছিলাম, দেওয়ার পরে আমরা বলছিলাম যে NaCl, মনে আছে? জি স্যার। দিয়ে আমরা এখানে বলছিলাম কি, এখানে আমরা বলছিলাম, দেখো তো এরকম করে বলছিলাম কিনা একটু লক্ষ্য করো। এখানে এই যে আমি একটু সবুজ কালি দিয়ে মার্ক করি, এইটা দেখো তো, এটা ইলেকট্রন ত্যাগ করে না গ্রহণ করে সোডিয়াম? স্যার গ্রহণ করে, ত্যাগ করে স্যার। সোডিয়াম ত্যাগ করে, শেষে বলছিলাম না 1 2 জি 3 স্যার। থাকলে ত্যাগ করে, সোডিয়ামের হুম ইলেকট্রন বিন্যাস করলে শেষে কত থাকে? 1 থাকে। স্যার, এক। উদাহরণ দেই আমরা একটু বোঝাই, সুবিধা হয়। 11, তাহলে 1s2, 2s2, 2p কত? 6, 3s কত? 1 না? শেষ কক্ষপথে হ্যাঁ, কয়টা আছে? একটা। 1 আছে। 1 মানে ত্যাগ করে, ত্যাগ করলে কি বলছো তোমরা? স্যার ত্যাগ ত্যাগ করলে করলে জারক। জারণ। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি না যে Na হলো জারণ? জি স্যার। আর এইবার দেখো এই যে ক্লোরিন স্যার এটা Cl ক্লোরিন গ্রহণ করে স্যার, এটা গ্রহণ করে, তাহলে বিজারণ। Cl এর কি? বিজারণ। স্যার বিজারণ। আচ্ছা, তাহলে আমরা জারণ বিজারণকে শনাক্ত করতে পারছি, এবং আমরা এরকম করে বলি না, জারণ হলে কি নাম বলছিলাম? জারণ হলে বিজারক, মনে আছে? জি স্যার, আর বিজারক হলে জারক। আর বিজারণ হলে জারক। অসুবিধা আছে? না স্যার। আমরা আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করি, দাঁড়াও, আমরা আরেকটা বিষয় জানার চেষ্টা করি। এটা দেখো তো, এইরকম যদি বিক্রিয়া থাকে আমাদের, মনে করো যে এখানে একটা রাসায়নিক বিক্রিয়া দিছে, রাসায়নিক বিক্রিয়াটা এমন আছে আর কি, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কেমন দিছে একটু দেখায়, রাসায়নিক বিক্রিয়াটা কেমন আছে একটু দেখাই নেই, দাঁড়াও কালিটা চেঞ্জ করি। তোমাদেরকে দিছে মনে করো এরকম করে, কিরকম দিব, SnCl2, বুঝতে পারছো? জি স্যার। SnCl2 দিছে। আরেকটা দিয়ে আমাদেরকে দিচ্ছে হলো, ধরলাম Cl2 দিছে, এখানে Cl2, এই বিক্রিয়া দিয়ে দিছে SnCl4, বুঝতে পারছো? এরকম আছে। জি স্যার। তাহলে এখানে, এখানে জারণ কোনটা হবে? এখানে জারণ কোনটা হবে, কে বলতে পারবো তোমাদের মধ্যে? স্যার এসেন। এবার আমি তোমাদেরকে একটা বলি, আমরা জারণ বিজারণ দেখে, আচ্ছা আমি একটু লাল কালিতে মার্ক করার চেষ্টা করি, তারপর বলতেছি। এইটার মধ্যে দেখো তো Sn এর জারণ মান কত? স্যার শোনো, Sn এরটা তো Cl এর নিচে থাকে, তাহলে হ্যাঁ Sn জি এরটা কার স্যার। নিচে থাকবে? Cl কত আছে? স্যার 2। 2, তার মানে কি +2। আর এইখানে Sn এরটা কত দেখো তো? 4। কি 4 4 স্যার। +4, ঠিক কিনা? জি স্যার। এখন আমরা ডান পাশে যেটা আছে SnCl4, এইটাকে দেখে বাম পাশের গুলা জারণ বিজারণ হিসেবে লিখে দিতে হয়, বুঝতে পারছো? কোন পাশের গুলা জারণ বিজারণ লিখতে হয়? বাম পাশে। বাম বাম পাশের পাশে। গুলা। আমি সবুজ কালি দিয়ে চিহ্ন দেই, যারা সবুজ না, আমি একটু অন্য কালি দিয়ে চিহ্ন দেই, এই যে ব্লু কালি দিয়ে। এই ডান পাশেরটা দেখে আমাদেরকে চিহ্নিত করতে হবে, আর জারণ বিজারণ যাবতীয় যা সেটা লিখতে হবে বাম পাশের গুলা সব। তাহলে এখন Sn এর এখানে কয়টা ইলেকট্রন ত্যাগ করা আছে দেখো তো? 2টা। 2টা। আর এখানে ত্যাগ হয়েছে কয়টা? স্যার। আরো 2টা ত্যাগ হয়েছে, মোট 4টা ত্যাগ করছে কিনা? জি স্যার। জি স্যার।
তার মানে ইলেকট্রন কি Sn ইলেকট্রন ত্যাগ করছে কিনা? জি স্যার। জি ত্যাগ করলে কি নাম? জারণ জারণ। তাহলে আমরা কি এরকম করে বলতে পারি না যে SnCl2 সমান হলো জারণ? জি স্যার। আর Cl মানে কি? গ্রহণ করছে, তার মানে এটা কি বিজারণ? জারণ। বিজারণ। জারণ মানে কি? বিজারক। আর বিজারণ মানে কি? জারক। জারণ কথা ক্লিয়ার? আমার মনে হচ্ছে আমি আপাতত তোমাদের জারণ বিজারণ জারক বিজারকটা একটু হলে বুঝাইতে পারছি, কি বলো? আতাউর, কি বুঝাইতে পারছি কিনা বাবা? বা স্নেহা বুঝাইতে পারছি কিনা বাবারে? জারণ জি স্যার। বিজারণটা আপাতত বুঝাইতে পারছি কিনা? বুঝছি স্যার। আচ্ছা, যদি বুঝো তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি এখন, একটু দেখো তো। সেটা হলো আমাদেরকে কিছু রাসায়নিক বিক্রিয়া চিনতে হবে, কিছু রাসায়নিক বিক্রিয়া চিনতে হবে। কি বিক্রিয়া? রাসায়নিক রাস হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়া, এগুলো চিনতে হবে। আমরা একটু এগুলো চেনার চেষ্টা করি। কিভাবে চেনা যায়? দেখো, সংযোজন বিক্রিয়া নাম শুনছো? আতাউর, সংযোজন বিক্রিয়া নাম শুনছো কিনা? জি না স্যার। সংযোজন বিক্রিয়া নাম শুনো নি? না স্যার। আচ্ছা, এই সংযোজন বিক্রিয়া বলি। এই সংযোজন বিক্রিয়ার ক্রাইটেরিয়াটা হলো মৌল আর মৌল, দুটা মৌল বিক্রিয়া করবে, দুটা মৌল বিক্রিয়া করে এই পাশে যৌগ তৈরি করবে। নিয়মটা দুইটা কি কিন্তু একই জানতে মূল? হবে। হ্যাঁ, একই মৌল দুইটা না, কি আলাদা একই আলাদা। মূল? একই মৌল না, আলাদা আলাদা। আলাদা জি আলাদা স্যার। মৌল লিখে দে, আলাদা আলাদা মৌল, আলাদা আলাদা মৌল, বুঝছো? জি স্যার। আলাদা আলাদা মৌল। আমি ইয়া দেখাবো, ওই রাসায়নিক বিক্রিয়া দেখাবো, আগে তোমাদেরকে মূল জায়গাটা বোঝাই। অথবা মৌল অথবা যৌগ, এই দুটা মিলেও একটা যৌগ তৈরি করবে, মানে একটা যৌগ, একটি যৌগ জি তৈরি স্যার। করবে। অথবা যৌগ যৌগ, যৌগ আবার একটা যৌগ, মনে করি একটি যৌগ আবার একটি যৌগ, এই মিলে একটা যৌগ তৈরি করবে। এইটার নাম হবে সংযোজন বিক্রিয়া। সংযোজন এবার একটু বিক্রিয়া। উদাহরণে যাই, তোমাদের বুঝতে সুবিধা হবে, হবে? আচ্ছা, এবার দেখো দেখি, সোডিয়াম মৌল না যৌগ? সোডিয়াম মৌল না যৌগ? স্যার এটা চিনার উপায়? চিনার উপায়, গুড। হ্যাঁ, এইবার চিনার উপায়, তাহলে চিনার উপায়টা বলি। যদি যেটাকে ভাঙলে ওইটাই পাওয়া যাবে, যেটাকে ভাঙলে ভাঙলে ওরে ভাঙলে বানান তো ভুল হচ্ছে, দাঁড়াও, ভাঙলে বানানটা লিখি। ভাঙলে ওইটাই পাওয়া যায়, ওইটাই পাওয়া যায়, পাওয়া যায়, ওইটা হলো মৌল। আর যেটাকে ভাঙলে, যেটাকে কি ভাঙলে ভাঙলে। একাধিক পাওয়া যায়, আচ্ছা। একাধিক পাওয়া যায়, একাধিক পাওয়া যায়, তাই হলো যৌগ। বুঝতে পারছো? জি স্যার। উদাহরণ জি দেই, এই যে দেন H2O, দেখো দিদি, এটাকে ভাঙলে কি হ্যাঁ এইচ স্যার, আর ও হাইড্রোজেন পাওয়া আর যাবে না? পানি স্যার। স্যার জি স্যার। পানি পানি, এটাকে ভাঙলে কি এইচ আর ও পাওয়া যাবে কিনা? জি স্যার। জি স্যার তাহলে এইটা যৌগ। আর এইখানে দেখো, হুম, যদি আমরা Na লিখি, শুধু এটাকে ভাঙলে Na পাওয়া যাবে, তাই যাবে না? এটা মৌল। জি এই জন্য জি এটা স্যার। মৌল। এইচ কে ভাঙলে শুধু এইচ পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে? না না স্যার। এটা মৌল। কিন্তু কার্বন ডাই অক্সাইড কে ভাঙলে কার্বন আর অক্সিজেন পাওয়া যাবে, তার মানে এটা কি যৌগ। জি স্যার। শুনছো এবার? জি স্যার। আচ্ছা, তাহলে এবার সোডিয়াম মৌল না যৌগ বলো? স্যার মৌল। মৌল। এইখানে যদি এক ক্লোরিন দেই, ক্লোরিন মৌল না যৌগ? বলো স্যার স্যার ক্লোরিনকে ভাঙলে ক্লোরিন পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না, তাহলে মৌল। না জি স্যার স্যার। তাহলে এখন কি হবে? NaCl হবে কিনা?
জি স্যার। এটা একটা যৌগ কিনা দেখো দেখি মিলে কিনা এটার সাথে। জি স্যার। আচ্ছা, গুড। স্যার এবার বলছি মৌল যৌগ। ধরলাম এইখানে সোডিয়ামে দিলাম আর এইখানে দিলাম SO4 সালফেট। SO4 যৌগ কিনা? জি জি স্যার স্যার। তাহলে আমরা সোডিয়াম আর SO4 পাশাপাশি রাখলাম। SO4 এর যোজনী কত জানো কি? স্যার শিখাইছিলাম, এসও 5 ফোর অধ্যায়ে ছিল, যোজনী 2। স্যার 2। 2 এটা হলো সোডিয়ামের নিচে দিতে হবে। সোডিয়ামের যোজনী কত শিখছো? 11 সোডিয়ামের 1 শিখছো, 1 দেওয়ার দরকার আছে? না না স্যার। স্যার নাই। তার মানে দেখো একটা মৌল একটা যৌগ, এটার সাথে মিল আছে কিনা? জি স্যার আছে। আচ্ছা, এবার দেখো ক্যালসিয়াম অক্সাইড, এটা মৌল না যৌগ? স্যার এটা যৌগ। কার্বন ডাই অক্সাইড মৌল না যৌগ? এটা যৌগ। জি যৌগ। স্যার তাহলে ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, এটা একটা যৌগ কিনা? জি জি স্যার। স্যার তাহলে আমাদের এই অপশনের সাথে মিল আছে কিনা? জি স্যার। জি স্যার তাহলে আমরা কি বলতে পারি না যে দুটা মৌল কিংবা একটা মৌল একটা যৌগ, অথবা দুটা যৌগ পরস্পরের সাথে বিক্রিয়া করে একটা করে যৌগ তৈরি করবে, তাহলে এই বিক্রিয়ার নাম হলো সংযোজন বিক্রিয়া? বলতে পারি কিনা? জি স্যার। জি কার কোনো কনফিউশন আছে? না না স্যার। স্যার না, গুড। আচ্ছা, এইখানে একটু কাজ আছে, তোমরা একটু এবার কাজটা দেখো। এবার আমরা একটু জানার চেষ্টা করব সংযোজন বিক্রিয়া কি বিক্রিয়া? ও, সংযোজন সংযোজন তো শিখলাম, সংশ্লেষণ সব। বিক্রিয়া। হ্যাঁ সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়াটা কি একটু বুঝাই, হ্যাঁ? সংশ্লেষণ বিক্রিয়া মানে দুটা মৌল, মানে মৌল মৌল বিক্রিয়া যদি করে, মৌল যোগ মৌল করে একটা যৌগ করবে, একটি যৌগ। মৌল মৌল বিক্রিয়া করে একটা যৌগ তৈরি করবে, এইটা হবে সংশ্লেষণ বিক্রিয়া। উদাহরণ দেই, উপরেরটার মতোই দিলাম যে সোডিয়াম আর ক্লোরিন দিলাম, কি উৎপন্ন করবে? সোডিয়াম ক্লোরাইড NaCl2। সোডিয়াম ক্লোরাইড। দিলাম অ্যালুমিনিয়াম আর অক্সিজেন, বিক্রিয়া করলে কি হবে? অ্যালুমিনিয়াম অক্সাইড হবে, হবে কিনা? জি স্যার আবার ধরো যে আমরা পটাশিয়াম দিলাম আর হলো ক্লোরিন দিলাম, তাহলে কি হবে? KCl হবে কিনা? রাইট স্যার পটাশিয়াম ক্লোরাইড। দেখো দেখি এই সবগুলা Yes, sir. সবগুলা মৌল কিনা, একটা করে যৌগ তৈরি করছে কিনা? জি স্যার আচ্ছা, আমি এবার একটু লাল কালিতে মার্ক করি। দেখো তো, এই রাসায়নিক বিক্রিয়াটাই যদি চিন্তা করি আর এই রাসায়নিক বিক্রিয়াটাই যদি চিন্তা করি, তাহলে কি একই মতো কিনা? জি জি স্যার। স্যার আচ্ছা, সবগুলা সংশ্লেষণই তো সংযোজনের ভিতরে আছে, আছে কিনা? জি আছে স্যার স্যার। কিন্তু এবার দেখো আমি একটু হলো ইয়া কালিতে মার্ক করি তোমাদেরকে, ধরো যে কি কালিতে, ব্লু কালিতে মার্ক করি। এই ক্রাইটেরিয়াটা কি নিচে সংশ্লেষণত আছে? না স্যার। এই ক্রাইটেরিয়াটা কি আছে? না না স্যার স্যার। কিন্তু এই ক্রাইটেরিয়াটা হলো সংযোজনত আছে কিনা? জি স্যার এটা এটা আছে কিনা? না স্যার। এই ক্রাইটেরিয়া দেখো, মৌল মৌল মিলে একটা যৌগ তৈরি করছে, মৌল হ্যাঁ মৌল হ্যাঁ জি স্যার আছে, এটা আছে। আছে। আছে স্যার আছে, এবার দেখো, তাহলে আমরা কি বলতে পারি না সবগুলা সংশ্লেষণই সংযোজনের ভিতরে আছে? জি স্যার জি স্যার। বুঝতে পারছো কিনা আমি বলি? দেখো এই ক্রাইটেরিয়া গুলা এই প্যাটার্নের মধ্যে আছে কিনা। আমি এবার হলো আছে স্যার। অন্য কালি ব্যবহার করতেছি, কালো কালি। দেখো এই যে এই প্যাটার্নের মধ্যে এই ক্রাইটেরিয়া গুলো আছে কিনা? জি স্যার আছে। আছে। তাহলে সবগুলা সংশ্লেষণই সংযোজনের ভিতরে আছে। কিন্তু এই প্যাটার্নটা দেখো, এই যে ট্রিপলটা হলো ডাব্লিউ চিহ্ন, মানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই প্যাটার্নটা কিন্তু সংশ্লেষণের ভিতরে নাই, দেখো আছে? জি স্যার নাই। নাই। তাহলে আমরা বলতে পারি সবগুলা সংশ্লেষণ আছে কার ভিতরে? সংযোজনের ভিতরে। তাহলে সকল সংশ্লেষণ মিলে কি? সকল সংশ্লেষণ কি? সংযোজন। সংযোজন। আর সকল সংশ্লেষণের নাম হলো সংযোজন। 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 কিন্তু সকল সংযোজন সংশ্লেষণ নয়। সকল হুম, সংযোজন কি নয়? সংশ্লেষণ নয়। ব্যাপারটা কি এখন লিখে নেবে না নিজের মতো করে? জি জি স্যার। স্যার নিজের মতো করে লেখা যাবে। এবার আমরা একটু আসি এটাতে। তাহলে সংযোজন সংশ্লেষণ আমরা পড়ছি। এবার আমরা একটু পড়ার চেষ্টা করি দহন বিক্রিয়াটা কি জিনিস। কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। আমরা একটু লিখি।
দহন বিক্রিয়া। বিক্রিয়া। দহন বিক্রিয়া। দহন বিক্রিয়াটাকে একটু বোঝার চেষ্টা করি, যে কোনো কিছুর সাথে অক্সিজেনের সংযোগ, মৌল হোক অথবা যৌগ হোক, যোগ চিহ্নের পরে অক্সিজেন থাকবে, তার মানে এটা হবে দহন বিক্রিয়া। বুঝতে পারছো? উদাহরণ ধরো, জি স্যার। কার্বন আর অক্সিজেন যদি বিক্রিয়া দেয় তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে কিনা? জি স্যার। তারপরে মনে করো যে নাইট্রোজেন আর অক্সিজেন দিলাম, মনে করো তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন অক্সাইড হবে, হবে কিনা? জি স্যার। তাহলে কোনো কিছুর সাথে যদি অক্সিজেনের সংযোগ দেয় তাহলে সেই বিক্রিয়াটার নামই হবে কি বিক্রিয়া? দহন বিক্রিয়া। দহন। দহন বিক্রিয়া। এবার আমরা একটু আসি প্রতিস্থাপন বিক্রিয়ায়। কি বিক্রিয়াতে আসবো? প্রতিস্থাপন। প্রতিস্থাপন। আচ্ছা, প্রতিস্থাপন বিক্রিয়া উদাহরণ বোঝাচ্ছি। প্রতিস্থাপন বিক্রিয়া কিভাবে একটু বোঝাই। প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? এই প্রতিস্থাপন বিক্রিয়াটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে আছে কপার সালফেট, বুঝতে পারছো? এটার নাম কি? কপার সালফেট। কপার, আর এটা হলো সালফেট, কপার সালফেট। এটা যদি জিঙ্ক দিয়ে বিক্রিয়া দেয় তাহলে দেখো কপারের জায়গায় যদি জিঙ্ক বসে তাহলে জিঙ্ক সালফেট আর যোগ কপার হয়ে গেল কিনা? দেখো এই যে আমি এবার সবুজ কালি দিয়ে মার্ক করি, তোমাদের বোঝার সুবিধা হবে। এই যে দেখো এইখানে কপারের জায়গাতে যায় জিঙ্কটা বসছে কিনা দেখো, জি স্যার। জি বসছে, স্যার আর উল্টা কপারটা ফাঁকা হয়ে গেছে কিনা? জি স্যার। তাহলে এইরকম যদি একটা যৌগ হতে অপর একটা মৌল দ্বারা একটা মৌল স্থানান্তরিত হয়, তাহলে যৌগ হতে কোনো মৌল অপর মৌল দ্বারা কি হয়? স্থানান্তরিত হয়। তাকে কি বলে? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া বলে। অসুবিধা আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমরা প্রতিস্থাপন শিখলাম, দহন শিখলাম, সে শিখলাম, তাই না? এবার আমরা আরেকটা বিষয় একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে এবার আমরা শিখবো হলো কি প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া শিখবো? প্রশমন বিক্রিয়া। এখন প্রশমন বিক্রিয়াটা কি? প্রশমন বিক্রিয়াটা হলো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করবে। কি বিক্রিয়া করবে? অ্যাসিড যোগ ক্ষার। এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে যদি লবণ আর পানি তৈরি করে, কি তৈরি করে? লবণ ও পানি। তাহলে এই বিক্রিয়াটার নাম হবে প্রশমন। তাহলে এখন উদাহরণে যাই আমরা। উদাহরণটা কি হইতে পারে? এই সেল অ্যাসিড কিনা? জি স্যার। পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কিনা? জি স্যার। এই কে আর সিএল মিলে কি কে সিএল হবে না? জি স্যার। আর ওএইচ আর এইচ মিলে কি পানি? জি স্যার। আমরা যদি আবার এটাকে HCl যোগ আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া যাবে কিনা? জি স্যার যাবে। NaCl মিলে কি NaCl হবে কিনা? জি আর স্যার। OH আর H মিলে কি পানি হবে কিনা? পানি স্যার। জি তাহলে স্যার। দেখো এটা লবণ না, এটা লবণ না, আর এগুলো পানি না। জি স্যার। তাহলে এই বিক্রিয়াটার নাম হবে কি বিক্রিয়া? প্রশমন বিক্রিয়া। স্যার। জি স্যার। এইবার আমরা একটু শিখি বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া শিখবো? বিয়োজন বিক্রিয়া। মনে থাকবে না? বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বা তোমাদের বইয়ের মধ্যে থাকতে পারে বিযোজন। বিযোজন। বুঝতে পারছো? জি স্যার। একটা যৌগ, এখন আমরা শিখবো যে একটা যৌগ বিভাজিত হয়ে যদি দুই বা ততোধিক মৌল বা যৌগ হয়, একটা যৌগ বিভাজিত হয়ে বিভাজিত মানে ভাগ হয়ে আর কি, বিভাজিত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয়, বা যৌগে কি হয়? পরিণত হয়। তাকে কি বলে? তাকে বিয়োজন বা বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বা বিয়োজন বিক্রিয়া বলে।
বিয়োজন বিক্রিয়া বলে। এইবার দেখো বিযোজন বা বিয়োজন বিক্রিয়া বলে। উদাহরণ দেই, এটার নাম কি? ক্যালসিয়াম ক্যালসিয়াম কার্বনেট। এটাকে ভাঙলে দুটো জিনিস পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় আর কার্বন ডাই অক্সাইড পাওয়া যায়। বুঝতে পারছো? দেখো এই পাশে জি আমি স্যার লাল কালিতে মার্ক করি, এই পাশে কয়টা যৌগ দেখো তো? দুই আছে। যৌগ যৌগ দুইটা যৌগ একটা। একটা ক্যালসিয়াম কার্বনেট, আমরা একবারে বলছি না, ক্যালসিয়াম কার্বনেট এরকম করে ক্যালসিয়াম কার্বনেট বলছি না? জি একটা। স্যার। জি স্যার এইটা আবার একটা যৌগ কিনা? জি জি স্যার। স্যার এটা যৌগ কিনা? ঠিক স্যার আছে। তা আমরা এই দেখো এবারে সংজ্ঞাত আসো, একটা যৌগ বিভাজিত হয়ে দুইটাও হতে পারে, ততোধিকও হতে পারে, মৌলও হতে পারে, যৌগও হতে পারে, তাহলে এই বিক্রিয়াটার নাম আমরা কি বলছিলাম? বিযোজন। মনে আছে? জি স্যার পানিকে ভাঙলে কি কি পাওয়া যায়? স্যার হাইড্রোজেন আর অক্সিজেন হাইড্রোজেন আর অক্সিজেন। তাহলে এটা দুটা পাইছি কিনা আমরা? জি স্যার এই যে আমি এবারে হলো সবুজ কালিতে মার্ক করি, এই যে দেখো পানিটা কি যৌগিক পদার্থ না? জি স্যার জি স্যার। এটা মৌলিক কিনা? জি স্যার দুইটাই মৌলিক এটাও মৌলিক। অসুবিধা আছে? সংজ্ঞার সাথে মিল আছে? জি স্যার না। আচ্ছা, সংজ্ঞার সাথে মিল আছে, দুটা যৌগ হতে পারে, দুটা মৌল হতে পারে। বুঝতে পারছো? তাহলে এগুলোর নাম কি হবে? জি বিযোজন বিক্রিয়া। কোনো অসুবিধা আছে? না স্যার তো আমার মনে হচ্ছে এখন তোমাদের এই অধ্যায়টাতে আর তেমন জটিল কোনো কিছু নাই। বুঝতে পারছো? জি স্যার তোমরা হলো একটা সুন্দর কাজ করবা, এই 7 অধ্যায়টা A to Z রিডিং পড়বা। বুঝতে পারছো? জি স্যার। আমি কিন্তু তোমাদের জন্য এবার আজকে একেবারে খুবই স্ট্রিক্ট, তোমরা পড়াশোনা করছো করছো না আমার মনে হচ্ছে। তোমরা 7 অধ্যায় A to Z পড়বা। তোমাদের বাড়িতে নোট বই গাইড বই আছে না? জি স্যার নোট বই গাইড বইয়ের MCQ আছে না? জি স্যার MCQ গুলা পড়বা, পড়ে কার কোথায় সমস্যা সুন্দর করে খাতায় নোট করে রাখবা, এবং আগামী ক্লাসে এসে তোমাদেরকে আমি জিজ্ঞেস করবো কার কোনটা সমস্যা হয়েছে, তোমরা আমাকে বলবা, আমি তোমাদের সমস্যাগুলো সলভ করাবো। বুঝতে ঠিক পারছো? আছে স্যার তোমরা যদি কালকে না পড়ো তাহলে আমি তোমাদের বাড়িতে কিন্তু ফোন দিব। বুঝতে পারছো ঠিক আছে কথা? স্যার জি স্যার। আর বর্তমানে আরেকটা ঘটনা বলি, তোমাদের পরীক্ষার পরিবেশ কেমন তোমরা শুনছো কিছু? জি স্যার কেমন, কি কি শুনছো বলো দেখি একটু হালকা। স্যার হল করা হচ্ছে স্যার হল করে আছে। A+ পাওয়া কিন্তু এবার সহজ নয়। কেন সহজ নয় বলি, জি এত স্যার শোনো। তুমি কি নিউজ টিউজ এরকম দেখছো যে ঢাকা বোর্ডে স্যারেরা খাতা নিতে যাচ্ছে না, খাতা কাটতে যাচ্ছে না? দেখছো কেমন নিউজ? জি স্যার শুনছি আচ্ছা, হ্যাঁ তো ঢাকা বোর্ডে কেন খাতা নিতে যাচ্ছে না? ওই যে খাতাতে বলছে যে মানবিকতার নাম্বার দেওয়া যাবে না। বুঝতে পারছো? উম, 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 মানবিকতার নাম্বার দেওয়া যাবে না। যদি খাতা কাটতে দেখতে কারো কোনো সমস্যা হয় বা ভুল হয়, এটা হয় সেটা হয়, তাহলে এটার জন্য জবাবদিহি করতে হবে, বা বিভিন্ন কিছু একটা ব্যাপার আছে, যে কারণে স্যারেরা কিন্তু খাতা টাতা নিতে যাচ্ছে না। বুঝতে পারছো? জি স্যার তাহলে আমাদেরকে জেনুইনলি লিখে A+ পাইতে হবে। কোনো কারো উপর ভরসা না, যায় সেন্টারে বসবা, মাথাটা ছাপু করে বসবা, মাথাটা ছাপু করে পরীক্ষা শেষ করে উঠতে হবে। এর মাঝে তুমি কারো দেখবা বা তুমি একটা কথা বলবা এরকম কোনো সুযোগ নাই। সেজন্য জি স্যার প্রত্যেকটা লাইন A to Z পড়তে হবে। আমি তোমাদেরকে এতটুকু বলতে পারি, তোমরা যা পড়বা, যখন থেকেই পড়বা, তোমরা আমাকে শুধু বলবা, আমি তোমাদেরকে হেল্প করার জন্য রেডি আছি। কিন্তু তোমরা যদি না পড়ো তাহলে তো আমি তোমাদেরকে হেল্পটা করতে পারবো না। কিভাবে হয় প্রত্যেকটা কাজ আমি তোমাদেরকে দেখাবো, যত সহজে আত্মস্থ করা যায় সেই কৌশলও শিখাবো। কিন্তু কি করতে হবে বলো দেখি? পড়তে হবে। স্যার পড়তে হবে তাহলে তোমাদের কিন্তু আমি কালকে তোমাদের আব্বা আম্মা কিন্তু ফোন দেবো, যদি কালকে দিনের মধ্যে কাজ সবাই শেষ না করো। কোন অধ্যায়ের? স্যার সপ্তম 7ম অধ্যায়। কি কি পড়বা বলো দেখি? স্যার এমসিকিউ আর রিডিং রিডিং সিকিউ পড়বো। আর হলো MCQ। যেই জায়গাতে তোমরা হলো বুঝবা না, তোমাদের সমস্যা হবে, খাতাতে নোট করে রাখতে হবে। বুঝতে পারছো? জি জি স্যার স্যার। নোট করে রাখতে হবে, নোট করে রাখতে হবে খাতাতে। তোমরা আমাকে এটা বলবা, আমি এখানে সুন্দর করে তোমাদের আলোচনা করে বুঝাই দিব।
একদিনে যদি বোঝানো সম্ভব না হয় পরে আবার বোঝাবো আর একটা ক্লাসে, বুঝতে পারছো? কিন্তু কাজ শেষ করতে জি হবে। স্যার। আর এই সপ্তম অধ্যায়টা শেষ করার পরে পদার্থ আমরা হলো পঞ্চম অধ্যায় আর পদার্থের ষষ্ঠ অধ্যায় শেষ করবো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটাও এইভাবেই পড়তে হবে। আর তোমাদের হচ্ছে 1 থেকে 6 অধ্যায় তো রসায়ন শেষ হয়েছে নাকি? জি স্যার। 1 থেকে 6 অধ্যায়টা তোমরা বাড়িতে তাহলে পড়তে থাকো, যার যেখানে প্রবলেম ফেস হবে তোমরা আমাকে বলবা, আমি তোমাদেরকে যতটুকু পারা যায় হেল্প করে সলভ করে দিব, বুঝতে পারছো? আর পদার্থ এক জি থেকে স্যার। কি 4 অধ্যায় পড়ছি কিনা আমরা? জি স্যার। জি স্যার। 1 থেকে 4 অধ্যায় তোমরা হচ্ছে ট্রাই করো, কে কোথায় পড়া শুরু করবেন, যার যেখানে যেটা প্রবলেম হবে সলভ করব। তবে আগেই সিকিউ পদার্থের ক্ষেত্রে তোমরা সিকিউ এর গ নাম্বার পর্যন্ত চাইলে দেখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু পদার্থে। রসায়নের ক্ষেত্রে ক খ গ ঘ সবই দেখতে পারবা, কিন্তু পদার্থের ক্ষেত্রে তোমরা যদি মনে করো যে স্যার সিকিউ আমরা দেখবো, তাহলে ক খ গ পর্যন্ত দেখবো, আপাতত ঘতে দেখার দরকার নেই পদার্থের, বুঝতে পারছো? জি স্যার। ওখানে গেলে মাথা গরম হয়ে যাবে। আর অবশ্যই 100% এমসিকিউ গুলো দেখতেই হবে, 100% এমসিকিউ। এইটাতে যেন পরীক্ষাতে 25টা এমসিকিউ থাকবে, আমি যেন এসে বলতে পারি যে স্যার 25 আমার 25 হয়েছে। এই প্রিপারেশন নিতে যা যা করা দরকার সব করতে হবে, বুঝতে জি পারছো? স্যার। জি কোনোভাবেই স্যার। এমসিকিউ এ কোনোভাবে কম পাওয়ার সুযোগ নয়, যদি কম পাই তাহলে রেজাল্ট A+ পাওয়া আমাদের জন্য কষ্ট হয়ে যাবে, বুঝতে পারছো? জি স্যার। এই জন্য আর রসায়নে এমসিকিউ তো অবশ্যই, যদি কখনো মনে হয় সিকিউ দেখবা দেখবা, সমস্যা নাই, ক খ গ ঘ রসায়নের সবই দেখতে পারবা, এটা কোনো ব্যাপার না। আর পদার্থের ঘ নাম্বার আমার উপরে থাকা, আমি এটা তোমাদেরকে কোন সময় কিভাবে এগুলো কমপ্লিট হয়ে গেলে আমি অটোমেটিকলি এগুলো করাই নেব, চিন্তা করার কোনো ঠিক কারণ আছে। নেই, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আপাতত তোমাদের কাজগুলো বুঝতে পারছো কিনা? রিডিং আর কি এমসিকিউ জি স্যার। পারবে না? জি স্যার। এবং খাতায় নোট করে রাখবে কিন্তু, মনে থাকে যায় সবাই। জি স্যার। তাহলে কথা এটা থাকলো আতাউর, তাহলে আজকে কি ক্লাস ক্লোজ করবো? ঠিক আছে স্যার। যেখানে যেখানে সমস্যা দাগায় রাখবা, জি আমাকে স্যার। বলবো, আমি সলভ করবো ইনশাল্লাহ, হ্যাঁ? জি আচ্ছা, ঠিক আছে তাহলে স্যার। ঠিক আছে, তোমরা তোমাদের কিন্তু আগামী ক্লাস অনেক